বন্ধুরা, আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর রোদ তো একেবারে উঠছে না বললেই হয়। তো যার জন্য না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। এই দেখো ওয়েদারটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এত কনকনে ঠান্ডায় কি আর বলবো, মানে খাবার দাবার থেকে মনে হচ্ছে যে চাটাই 2-3 বার করে খাই, এরকম মনে হচ্ছে। তো চা নিয়ে বসে পড়েছি আর এখন বাজে হচ্ছে তোমার 10:30 বেজে গেছে, 10:35 বাজে। তাও মানে কুয়াশা আরও ভরে যাচ্ছে, যত বেলা হচ্ছে তত কিন্তু কুয়াশা হচ্ছে, মানে কি বলবো, পুরো কুয়াশা। যাকে কিছু করার নেই, চলো গরম গরম চাটা আগে খেয়ে নিই। বাবু নাও না, পাউরুটিটা ছিঁড়ে দেবো, প্যাকেটটা খুলে দেবো। ছেলেকে দেখলে চা আর পাউরুটি দিয়ে দিয়েছে, আর আগের দিনে বাসি লুচি ছিল, এই দুটো লুচি আর চা দিয়ে টিফিনটা করে নেবো। টিফিনটা করে তারপর যাবো রান্নার দিকে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো কনকনে ঠান্ডায় হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর খাওয়া হবে না, তাই না বন্ধুরা? তো এখানে দেখো আমি 400 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর এই যে দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি। এই কাপটা 100 গ্রাম করে ধরে, তো আমি এখানে 200 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। আর কি করব দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজ করব খিচুড়ি, আর শনিবার যেহেতু অবশ্যই নিরামিষ। এখানে দেখো আলু, পেঁপে, গাজর, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্তগুলো নিয়ে নিয়েছি। এই দিয়েই করব খিচুড়ি। আর এই যে অল্প কয়েকটা ভেজে নেব আলু, শিম, বেগুন। তো ব্যাস এই আজকের রান্না। আর এই যে দেখো ডালটা আমি কড়ার মধ্যে আগে একটু নেড়ে নিচ্ছি, শুকনো মানে খোলায় নেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে ডালটা ধুয়ে নেব। নিয়ে তারপরে চালের মধ্যে আমি ডালটা দিয়ে দেব, দিয়ে চাল ডালটা ওদিকে ফুটবে, তারপরে এদিকে আমি ভাজাগুলো এক এক করে সব করে নেব। তো ডালটা দেখো মোটামুটি হয়ে এসছে। আর দেখো ধুয়ে আমি এই ডালটা চালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো একটা। তো এটা ততক্ষণ ফুটুক, আর ওইদিকে আমি কাজগুলো সেরে নিই। তার আগে অল্প কয়েকটাই দেখো পাঁপড় ভেজে নেব কড়ার মধ্যে। পাঁপড়টা ভেজে তারপরে ভাজাগুলো করব। চলো এক এক করে সব করে নিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো পাঁপড়গুলো এখানে ভাজা বেশ হয়েই এসেছে, আর এটা ওই যে ছেঁকে তুলে নিলাম। আর এই দেখো এই কৌটোর মধ্যে পাঁপড়গুলো ভেজে তুলে রাখলাম। আর এই তেলেই ওই যে খিচুড়ির আলু, ফুলকপি সব ভেজে নেব, তারপর ভাজাগুলো করব। কারণ আলুটা সিদ্ধ হবে, যার জন্য আলুটা আগে লাল লাল করে ভেজে নেব। আর নুন হলুদ তো আগেই দেখলে মাখিয়ে নিয়ে মানে ছড়িয়ে রেখেছিলাম। তো আলুটা ভালো করে একটু ভেজে নিই। আর এরই ফাঁকে চলো ওই রাতটা কেমন হয়েছে একটু দেখে আসি। এই দেখো আমি যেহেতু এই দূরে রান্না করছি, তো এই রাস্তার মধ্যে এখানটা এলাম। এই দেখো অনেকক্ষণ পর একটু সূর্য মামার দেখা দিয়েছে, একেবারে হালকা দেখছো, খুব একটা তেজ নেই, একেবারে হালকা। তো ওদিকটা দেখে এসে তারপর দেখছি আলুটা লাল করে দেখো ভাজা হয়ে গেছে। তো আলুটা এবারে এক এক করে এই কড়ার মধ্যে থেকেই হাঁড়িতে আমি এই চাল ডাল মধ্যে দিয়ে দেব। এই দেখো তো আলুটাও ভাজা হয়ে গেল, তারপর সিদ্ধটাও হয়ে যাবে ওর মধ্যে। আর এরপর ফুলকপিটাও আমি ভেজে নেব। এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা ততক্ষণ হোক, আর ততক্ষণ একবার ওই দিকে দেখা যাক কত দূর। এটা দেখো হালকা ফুঁট ধরে গেছে এখানে। তো এর মধ্যে যে সবজিগুলো আমি রেখেছিলাম, সেই সবজি সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেবো। পেঁপে, গাজর, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো। তো আজকে খিচুড়িটা কিন্তু নিরামিষ, মানে মশলা ছাড়া ডবকা নিরামিষ খিচুড়ি। তো এই খিচুড়ির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরাও একদিন করে খেয়ে দেখো, তারপর তোমরা বুঝতেই পারবে যে সত্যি কতটা টেস্টি হয়। তো এটা একবার ভালো করে নাড়িয়ে দিলাম, আর দেখো এতটা পরিমাণে চাল ডালটা সিদ্ধ হয়েছে। তো এটা আমি চাপা দিয়ে দিই, আর ততক্ষণে ওদিকে কড়ার দিকে দেখা যাক যে ফুলকপিটা কতটা হলো। চলো একটু নাড়িয়ে দিই। দেখো নিচের দিকটা হয়েছে, আর একটু হবে। তো এটা হোক ভালো করে, একটু লাল করে না ভাজা হলে না ভালো লাগে না। একটা ফুলকপি কীরকম দেখবে হালসেনি গন্ধ ছাড়ে।
তো দেখো লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর আমি একটা জায়গার মধ্যে এটা তুলে রাখবো, কেন এখন দিলে ফুলকপিটা পুরো গলে যাবে। ততক্ষণে এই ভাজাগুলো আমি রেডি করে নিই। আর এইদিকে দেখো ফুটেও গেছে বেশ অনেকটাই, চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর তার সাথে যে সবজিগুলো দিয়েছিলাম সেইগুলো। তো ততক্ষণ আমি একটা কাজ আছে সেটা করে নিই। এই দেখো এখানে নুন, লঙ্কা, হলুদ, যেহেতু আমি তো মশলা কড়ায় কষাবো না, এটা ডবকা খিচুড়ি করব, তাই একসঙ্গে সবটা দিয়ে দেখো একটু চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। গুঁড়ো মানে গুঁড়ো নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা তো দিয়ে তারপরে এইটা আমি ওই খিচুড়ির মধ্যেই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব। যেহেতু এটা মশলা ছাড়া খিচুড়ি, যার জন্য এরকমভাবেই আমি এটা দিয়ে দেব। আর হ্যাঁ, এর মধ্যে ফুলকপিটাও কিন্তু এর আগে আমি দিয়ে দিয়েছি, ওই নুন, লঙ্কা, হলুদ দেবার আগেই। তো দিয়ে দেখো ওটা ফুটছে, চাপা দিয়ে দিয়েছি হাফ। আর ততক্ষণে এইদিকে কড়ার মধ্যে আমি দেখো ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তো সেই তেলেতে তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তো এটাই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে, গরম গরম পুরো দিয়ে দেবো। তো খিচুড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, একেবারে মশলা ছাড়া খিচুড়ি রেডি। তো এই খিচুড়ি কিন্তু খুব টেস্টি হয়, তোমাদের আগেই বললাম, একদিন অবশ্যই তোমরা খেয়ে দেখো। তোমরা হয়তো করে খেয়েওছো, কিন্তু আমি যেরকমভাবে করলাম তোমাদের একবার ভাবলাম দেখিয়ে দিই, যার জন্য একবার দেখিয়ে দিলাম। তো খিচুড়িটা খুব একটা পাতলা আমি করব না। এই দেখো তোমরা ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো যে কতটা ঘন হয়েছে, আর এটা আর একটু বসে যাবে। তো দেখো মোটামুটি খিচুড়িটা রেডি, এই যে হয়ে গেছে, এই যে। তো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর আর দু একটা জিনিস দেবার বাকি আছে। এই দেখো ধনে পাতাটা হাত দিয়ে ছিঁড়ে একেবারে এর উপর ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটুখানি এর উপর ঘি আর অল্প একটু গরম মশলা। তো ব্যাস, একেবারে মশলা ছাড়া নিরামিষ খিচুড়ি আমার রেডি হয়ে গেল। তো দেখো এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম, তো ব্যাস কমপ্লিট হয়ে গেল। চলো এবার নাবিয়ে নেওয়া যাক। তো তোমাদের দাদার মানে যেখানে কাজ করে সেখানে খেলা চলছে দুদিন ধরে, কালকেও খেলা মানে হয়েছে। কালকে দিয়েছিল রাইস আর চিলি চিকেন দিয়েছিল, তো সেটা আর তোমাদের দেখানো হয়নি, যেহেতু কালকে আমি কোনো ব্লগ ভিডিও করিনি, শরীরটা ভালো ছিল না। আর আজকেও কিন্তু দিয়েছে। আর আজকে যেহেতু শনিবার, এই যে দেখো এরকম দুটো ডাব্বা করেই এই যে দিচ্ছে। তো এই খাবারটা ছেলের জন্য আগে দিয়ে গেল, তোমাদের দাদার এখন 8 ঘন্টা আসতে দেরি, এই এখন 1:45 এই বলে গেল। তো জল গরম করেছি চানের জন্য, কিন্তু তখন আবার একটু গরম করে দেবো, ঠান্ডা হয়ে যাবে। চলো খাবারটা দিয়ে দিই। তো ছেলের জন্য বেশ দুদিন ধরে ভালো খাবারই আসছে। ওরা আর খিচুড়ি মানে খাবে না, খিচুড়ি থাকলেও ওবেলা খেয়ে নেবে। বললো মা এটাই গরম গরম আছে, দাও চলো খাবারটা বেড়ে দিই। আর তোমাদের একবার ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিই যে কী খাবার আজকে দিল। তো দেখো এখানে দিয়ে দিয়েছে, এই দেখো রাইস দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু কালারটাও একেবারে বেশি ডিপ হলুদও করেনি, খুব সুন্দর। আর এই যে এখানে স্যালাড দিয়েছে, যেহেতু শনিবার পেঁয়াজ কুচো নেই দেখছো, শুধু শসা দিয়েছে। আর এর মধ্যে কি আছে চলো দেখাই যাক। ডিবেটা খুলে এই দেখো পনির রয়েছে। তো পনিরটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, জানি না কীরকম হয়েছে, তো ছেলে খেয়েই বলতে পারবে। তো রাইস, পনির আর এই স্যালাডটা আর পাঁপড়টা তো আমি ভেজেছি, দিয়ে দিয়েছি। চলো ছেলে খেয়ে বলুক যে টেস্টটা কেমন হয়েছে। কেমন খেতে বাবু? ভালো মিষ্টি মিষ্টি? আর পনিরটা খেয়ে দেখো কেমন হয়েছে। হেব্বি। আচ্ছা, আর এ নেবে? ভাজা সব করে রেখেছি, একটু দেবো, লাগলে বলবে। ঠিক আছে চলো খেয়ে না। তো ছেলে ওদিকে খাচ্ছে, আর এদিকে দেখো খিচুড়িটাই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই, কতটা দেখেছো বসে গেছে। আর দেখতে কীরকম লাগছে উপর থেকে অবশ্যই জানিও। আর তোমাদের দাদা এসে গেছে, যার জন্য এবার খাবারটা বাড়বো, দুজনে খাবো আমরা, বেলা বেশ অনেকটাই হয়েছে। তো এখানে এই যে খিচুড়িটা পুরো আমার রেডি, তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চাপা দেওয়া ছিল, যার জন্য কোনো গরম আছে বেশ। আর এদিকে দেখো ভাজাটা তখন দেখাইনি, একবার দেখিয়ে দিলাম। বেগুন ভাজা, এই যে শিম ভাজা, আলু ভাজা, আর এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা। চলো খাবারটা এই যে বেড়েও দিয়েছি তোমাদের দাদাকে, চলো ও খাক আর আমিও খেতে বসে যাই। এই দেখো
তোমার দাদা খেতে বসে গেছে, চান টান করে আবার প্যান্ট সোয়েটার পরে নিয়েছে, এতটাই মানে ঠান্ডা লাগছে। আর এখানে ছেলে এতটুকু খেতে পারেনি রাইসটা, ওটা আমি খেয়েছি, তারপরে আবার খিচুড়িটা নিয়েছি। তো চলো খিচুড়িটা খেয়ে নেওয়া যাক। আর খিচুড়িটা সত্যিই খুব টেস্ট হয়েছে, যার জন্য দেখো আমি আবার নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর তারপরে কয়েকটা বাসন পড়বে মেজে নেবো। তার ফাঁকে দেখো তোমাদের দাদার ছেলে খেলা দেখতে যাচ্ছে। তো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম, তারপর শাশুড়ি এসেছিলো, শাশুড়ি মানে খাবার দিয়ে গেছে। তো খাবারটা পরে তোমাদের দেখিয়ে দেবো কী খাবার দিয়ে গেছে। তো আজকে খালি খাবারই আসছে, মানে এদিক থেকে ওদিক থেকে, একবার তোমাদের দাদা আনছে এটা, একবার শাশুড়ি দিয়ে যাচ্ছে। যাক মানে ভালোই হলো, ঘরেও খিচুড়ি হয়েছে আর খাবারও আসছে এদিক ওদিক থেকে। যাকে ওবেলা সেরকম রান্না কিছু নেই, তো তোমাদের পরে দেখাবো কি দিল। আর তার আগে দেখো এটা এই যে দিয়ে গেছে, শাশুড়ি দিয়ে গেছে। পেয়ারা আছে, আর কি আছে বলো তো এতে, দেখে বলো বলো দেখি, গেস করো কি আছে এতে। বুঝতে পারছো? বুঝতে নিশ্চয়ই পারছো। দেখো তো এর মধ্যে রয়েছে সবেদা রয়েছে, এই যে। তো সবেদাগুলো না একটু কাঁচা আছে, চলো তোমাদের করে মানে বার করে দেখাই। এ দেখো সবেদাগুলো দেখো খুব কাঁচা, একেবারে শক্ত। এ দেখছো, দেখাচ্ছি পুরো শক্ত এগুলো। তো যার জন্য সবেদাটা রেখে দেবো দুদিন। আর পেয়ারাগুলো কিন্তু একেবারে তাজা, দেখেছ তো? পেয়ারা দেখলে আমি একদম থাকতে পারি না, মানে আমার জিভ লক লক করে খাওয়ার জন্য। তো যাই হোক, তোমরা সে যাই ভাবো, আমাকে দুটো রকম পেয়ারা এনেছে। আর আরেকটা পেয়ারা এনেছে, এই যে দেখো, দেখেছো পেয়ারাটা? এটা পাকা নয়, একেবারে তাজা পেয়ারা, মানে রোদটা চলে গেছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু পেয়ারাটা খুব সুন্দর। তো শেষমেশ দেখো লোভ সামলাতে না পেরে পেয়ারাটা নিয়ে বসেই পড়েছি। চলো এটা খেয়ে নিই। আর দারুণ টেস্টি গো। তা যেটা ভালো লাগে টেস্টি তো লাগবেই, তাই না বলো? আমার মতন এরকম পেয়ারা খেতে কে কে ভালোবাসো, আর পেয়ারা দেখলে কার জিভে জল আসে বলো। আর ওয়েদারটা দেখো মানে মোটামুটি ঠিক আছে। আর কতটা আলো থাকতে থাকতেই না জানালা দিয়ে দিতে হয়, যেহেতু ওই দিকটা দেখো ড্রেন আছে, মশা হয়, ওই জন্য এরকম মানে শীতকালে না তাড়াতাড়ি দিয়ে দিতে হয়। চলো কে খাবে বলো, খেয়ে নিই। তো দেখো বেশ কয়েকদিন পর চলে এসেছি এই যে আড্ডা মারতে সবার সাথে। এখানে মাসি চা খাচ্ছে, মাসি ঠান্ডা একবারে এক মাথা ঘোমটা দিয়ে মুখে ঝুঁকি মারছে। হ্যাঁ, মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে মাসি, এখন ওর বৌদি ওই যে। তা আমিও তো ঘোমটা দিয়ে দিয়েছি, ঠান্ডার মধ্যে আর কি করা যাবে। চলো বন্ধুরা চাটা খাওয়া যাক, চলো একটু বসে আড্ডা মারা যাক। বন্ধুরা বাড়িতে এসেও গেছি, এই মাত্র মানে এই সবে মাত্র এলাম। এসে ওই যে বাইরে কুকুরগুলো যা করে আর কি বলবো তোমাদের। ওখানে বেশ 4-5টা বিস্কুট দিলাম, ওরা খেলো, খেয়ে দিয়ে তারপর এই যে ঘরের মধ্যে ঢুকলাম। আর এই যে এখানে নাইটিটা দেখছো, চলো চেঞ্জ করে নিয়ে তারপরে আবার একটু চা খাবো। চা খেয়ে এসেছি দেখলে, তাও এই শীতের দিনে না মানে আবার একটু চা খাই। আর ছেলেও তো বাড়িতে আছে, চা খায়নি, মানে সন্ধ্যাবেলা আমি চা করিনি। কয়েকটা আমার দরকার কাজ ছিল, জেরক্স ছিল কিছু জিনিস, যার জন্য আমাকে বেরোতেও হয়েছিল। তো বেরালাম ওই জন্যই, নইলে এই ঠান্ডার মধ্যে আর মানে বেরোতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে যে দেখো এখানে চাপা দিয়ে দেখছো, এই যে পড়ছে। কই রে, তোর তো মুন্ডু দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, পড়ো, তুমি পড়ো। চলো সামনে পরীক্ষা, ওকে বকাবো না, পড়ুক। চলো চেঞ্জ করে একটু চা করি। তো চা করে একবার খেয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি। আর এই দেখো শাশুড়ি কি খাবার দিয়েছে, তোমাদের তখন দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো। তো দিয়েছে লুচি আর নতুন আলু, ছোট আলুর আলুর দম, একেবারে কষা কষা। তার সাথে দেখো তোমাদের দাদা আবার একটা খাবার এই যে পেয়েছিল, তো সেইটা রয়ে গিয়েছিল, এই রাইস আর সেই পনির, যেটা অবলা তোমাদের দেখিয়েছিলাম। তো এই হচ্ছে এতগুলো খাবার রয়েছে। আর তার সাথে তো রয়েছে ওবেলার খিচুড়ি। তো খিচুড়িটা বেশ অনেকটাই আছে। এই যে দেখো এখান থেকে আমি শাশুড়িকে এক টিফিন দিয়েছিলাম, তাও এতটা রয়েছে। তো এই আমরা ভাগযোগ করে সব খেয়ে নেবো, খিচুড়িটা লাগবেই না, যা আছে এগুলো হয়ে যাবে। ওবেলার একটু ভাজা, তো ওদের এই দেখো লুচি আলুর দম দিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা, যে যেটা খায় সেটা দিয়ে দিয়েছি। আর পনিরটা কেউ ওরা ভালোবাসে না, তোমাদের দাদা বা ছেলে কেউ ভালোবাসে না, যার জন্য আমি পুরোটা খাবো। আর দেখো সব খাবারই আমি একটু একটু করে নিয়ে নিয়েছি, চেক করছি সব খাবারগুলোই দারুণ হয়েছে। আর শাশুড়ি যে আলুর দমটা করেছে সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো রাতের খাওয়াটাও কিন্তু বন্ধুরা জমে গেল, অনেক রকম খাবার। চলো খাবারগুলো সব কমপ্লিট করি খাওয়া। আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে গুড নাইট, টাটা।